আজ 25 আগস্ট 2025। সকলকে আরও একটি নতুন ভিডিওতে স্বাগতম। আজ আমাদের গন্তব্য বরেন্দ্র এলাকার ছবির মতো সুন্দর কোচন্না ও সিদ্ধি গ্রামে। গ্রামগুলোর অবস্থান নওগাঁ জেলার পোরশা উপজেলায়। বরাবরের মতো আমি এম আহসানুল হক খোকন এবং আমাদের সাথে আছেন কৃষি উদ্যোক্তা শ্রদ্ধেয় হাসান ভাই। আজ আমরা হাসান ভাইয়ের এক পুকুর থেকে মাছের পোনা ধরে সেগুলোকে বড় করার জন্য 20 বিঘা আয়তনের দিঘিতে ছাড়ব। শুনবো তার স্বপ্ন এবং অভিজ্ঞতার বাস্তব গল্প। দেখব ছোট পোনা থেকে চাষের মাধ্যমে বড় মাছের রূপান্তরের ধারাবাহিক প্রক্রিয়া, সম্ভাবনা এবং চ্যালেঞ্জ সমূহ। মাছ ধরা উৎসবের আমেজ গ্রামবাসী শিশুদের সাথে ভাগাভাগি করার পাশাপাশি বরেন্দ্র এলাকার গ্রামীণ সৌন্দর্য অবলোকন, নৈসর্গিক প্রাকৃতিক দৃশ্য প্রাণ ভরে উপভোগ করব। এছাড়া পুকুর পাড়ের আমবাগানে দারুণ এক বনভোজন হবে। সব মিলে আমরা খুবই এক্সাইটেড। আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে। যদি আপনি ভ্রমণ অনুরাগী দর্শক হয়ে থাকেন তবে ভিডিওটা আপনার জন্য। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অন করে দেবার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি, এবং যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা ও আন্তরিক অভিনন্দন। আসুন মূল ভিডিওটা শুরু করা যাক। সকাল 8টায় আমরা রাজশাহী শহর হতে প্রাইভেট সিএনজি অটোরিকশায় রওনা হলাম। রাজশাহী নওগাঁ হাইওয়ে ধরে আমরা এগিয়ে চলেছি। মোহনপুর হতে মাসুদ এবং তানোর থেকে আশরাফুল ভাই আমাদের সঙ্গে যোগ দিলেন। তানোর আমনুরা নাচল হয়ে আড্ডা বাজারে পৌঁছতে সকাল 10টা পেরিয়ে গেল। আড্ডা বাজারে আদর্শ রেস্টুরেন্টে বরাবরের মতো চা নাস্তা খেয়ে পুনরায় রওনা হলাম। আড্ডা বাজার হতে বড়দাঁতপুর বাজার হয়ে সিদ্ধিগ্রাম পৌঁছতে দুপুর 11:30 বেজে গেল। এই এলাকায় শুধু আমবাগান আর আমবাগান। নীল আকাশে সাদা মেঘের ভেলা আর দিগন্ত বিস্তৃত, চারিদিকে সবুজের সমারোহ। এরই মাঝে আমরা কিছুক্ষণের মধ্যেই আমাদের গন্তব্যে পৌঁছে গেলাম। ইতোমধ্যে জেলেরা পুকুরে জাল ফেলে মাছ ধরা শুরু করে দিয়েছে। জালসহ মাছগুলোকে পুকুরের এক পারে জড়ো করা হলো। আসসালামু আলাইকুম হাসান ভাই। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? মাশাআল্লাহ। আজকে কি করতে যাচ্ছি, কি আমাদের প্রোগ্রাম? আজকে আমাদের প্রোগ্রাম, এখানে আমার একটা ছোট পুকুর আছে যেখানে আমরা মাছ রাখি আর কি। এখান থেকে ছোট ছোট মাছ রাখি, মানে এটা আমরা ধানি মাছ বলি, ধানি বলি। 1 ইঞ্চি 1.5 ইঞ্চি এগুলো একটু বড় করি, বড় করে আমার বড় পুকুরে ট্রান্সফার করি। এখান থেকে এই মাছগুলো একটু বড় হয়ে গেছে, প্রায় 700-800 হয়ে গেছে। এগুলো আমরা বড় পুকুরে ট্রান্সফার করবো, এই জন্য এখানে আসছি। ধন্যবাদ। মাছ ধরা শুরু করি আমরা, দেখি কিরকম মাছ ধরা করছে। শিওর। পানি পরিষ্কার পানি গ্লাস কাপগুলো তো অনেক বড় বড় হয়ে গেছে। গ্লাস কাপগুলো দেখো, গ্লাস কাপগুলো দিতে হবে করে। জানেন গ্লাস কাপ দিতে হবে তো, যে মাছ দিবেন ফোন দিবেন। এই নাজির ভাই, খাতা কলম নিয়ে আসা হয়েছে? আসল ভাই আপনি একটু খাতা কলম নিন তো, গুনতে দিই। যদি ওজনটা ভালোভাবে না দিতে পারি অন্তত গুনতিটা দিই। ওজন আর দেওয়ার দরকার নাই, তাহলে ওজন দেবো না, আমি ওই ড্রামে করে নিতে খালি ঢালে যাবো। দে রে, ডাম নিয়ে আসেন এখানে। এই নিয়ে আসেন, আপনি পানি দিয়ে নিয়ে আসেন, নিয়ে এসে পানি দিয়ে ধরেন। নেট লাগবে এখানে, নেট না দিলে একটাও রাখতে পারবেন না, সব লাফালাফি করবে। ওই যে গামছাটা দেন তো, বাকের আপনার গামছা আছে না? গামছা দেন, সব রই গুনতে তুলে দেন। দেন, এটা কার আপনার? জানি হোক, যাও অসুবিধা নেই, আবার ভিজলে সমস্যা নেই। দেন, কোনো কিছু নেই। সব রই কাতলগুলা ভাই, এই যে
মাসুদ ভাই কই কাতল দেখতে পাচ্ছেন? আমি এখন ব্যস্ত আছি, দেখতেছি তো সব। ওই যে এই যে কাতল এই সাইজ। আমি দেখতে পাচ্ছি। আপনি যে ভাই আপনি যে হয়ে যাবে কিছু কিছু না বড় হবে আপনি। কত পিস হলো রুই বলেন? আপনার 22 খারাপ 21 আর 22 লেখেন 43 পিস রুই, 43 পিস এই ঢালি দিয়েছেন। আরেকটা ডাম নিয়ে আসেন তো, ওই ডাম ওই আরেকটা ছিল না? হ্যাঁ না, শুধু রুই 43 পিস লিখেছেন। আচ্ছা আমি যেটা বলছি ওটাই লিখবেন। হ্যাঁ বাক্কার কাকা আপনি গামছা নিয়ে আসেন না? কাতলা আপনার কয় পিস কাকা? আপনারও নয়, আপনারও নয়। 18 পিস কাতলা লেখেন, এখন এই গ্লাস কাপ দিয়ে দেন। নাসির ভাই খাতা কলম নিয়ে আসা হয়েছে? আছি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে। আচ্ছা কি চলছে আজকে, কি কাজ? আজকে এখানে মাছ মারা চলছে সিদ্দিগ্রাম। এখান থেকে নিয়ে আবার বিলে ছাড়া হবে বড় নতুন পুকুরে। পুকুরে ছাড়বো আর কি। কেমন মাছের সাইজ কি মনে হচ্ছে? মাছের সাইজ সিলভার গুলা 2 কেজি, আচ্ছা কাতল হচ্ছে 700-800 গ্রাম। এমনি ছিল, ছাড়া হয়েছিল কতটুকু? ছাড়া হয়েছিল আপনার 20টাতে কেজি। 20টাতে কেজি। এখন জি। কয়টাতে কেজি হচ্ছে? কেজিতে একটাই হয়ে যাচ্ছে। কেজিতে একটা হচ্ছে না, 3টাতে 3টা কেজি। বড় দেখলাম বেশ কিছু বড় আছে কাতলগুলো। কিছু। হ্যাঁ কাতলগুলো কেজি খানিকের জি মতো জি আছে। জি হাফ কেজি সাইজ আছে। হাফ কেজি সাইজ 750 2টাতে কেজি। জি আশানুরূপ তো মোটামুটি। জি জি আলহামদুলিল্লাহ। ওকে ইনশাআল্লাহ। না এটার ফলাফল খুব ভালো, বিলের চাইতে এটার ফলাফল খুবই ভালো। তাই? জি জীবন্ত মাছগুলোকে জাল থেকে তুলে প্লাস্টিক হাফ ড্রামে হালকা পানিতে রাখা হয়। রুই, কাতলা, মৃগেল, সিলভার কার্প, জাপানি কার্প, গ্রাস কার্প, চিতল প্রভৃতি প্রজাতি ভেদে সংগ্রহ এবং গণনা করা হয়। এরপর ড্রাম ভর্তি জীবন্ত মাছগুলোকে তাতে করে রাস্তায় নেওয়া হয়। দেখতে মজার হলেও কাজটি বেশ কষ্টসাধ্য বটে। মাছগুলোকে রাস্তায় দাঁড়ানো ট্রাক সদৃশ নসিমন নামের স্থানীয় গাড়ির জলাধারে রাখা হয়। মাসুদ ভাই আসসালামু আলাইকুম। তাকান আমার দিকে, কি হচ্ছে আজকে? না ক্যামেরা ধরাই ভালো। মানে ক্যামেরা তো অসুস্থ চলে আসবে নাকি? হ্যাঁ আমি একটু অসুস্থ তো, ওই জন্য আচ্ছা। মাস্ক পরে আছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সর্দি লাগছে? ঠান্ডা লাগে, ঠান্ডা, তাই হ্যাঁ। জ্বর হয়েছে তো। হ্যাঁ, হ্যাঁ। ভাব বেড়েছে। হ্যাঁ দেন, স্বাভাবিক, হ্যাঁ। সিলভার গুলতি দেন। হ্যাঁ শীতলটা আগে ফেলাই দেন তো, শীতলটা ফেলাই দেন। ছোট স্যার এরকম সাইজই নিয়ে যাও, ওখানে দিয়েছিলাম। এলা বাপটা চিতল। আর না এগুলো বাচ্চা লাগলে আগে গাড়ি আর বাচ্চারই হয়। হ্যাঁ এটা বাচ্চা চিতল কোনদিন এত বড় হয়? ভাই একটা উইকেট আপনি পাগল বুঝাচ্ছেন আবার। ভাই ভাই আগে হ্যাঁ। ছটা সিলভার একটা উইকেট 6 পিস সিলভার 1 পিস ব্রিগেড লাগে দেন, রুই দিয়ে দেন। ওই আপনারা জাল আরেকবার ঘুরাই দেন। হ্যাঁ একটু রুই তোলার চেষ্টা করবেন, একটু ধারে ধরে ভালো করে ধরবেন। যত দূর পারা হয় এছাড়া তো উপায় নাই। 18, 19, 19, 16, 16, 9 আর নেই কাতলা? এর লাগে হলো 62 পিস। হ্যাঁ তারপরে সিলভার ক্লিয়ার 5 পিস লাগেন, রুই গ্লাস 2 পিস, রিগেল 1 পিস। আসলে ভাই গ্লাস কাপ লাগেন হলো 9 পিস, পিতলের বাচ্চা উঠে। কাতলা হলো 62 পিস।
মৃগেল হলো 3 পিস। তারপরে লাগে জাপানি হলো 3 পিস। 47 পিস সিলভার। 47 মৃগেল 3 পিস। ব্লাড কাপ কই বললে যেন আছে? ব্লাড কাপ যে এক কলম উঠালেন, হ্যাঁ, এক কলম যে একটা ব্লাড কাপের ওয়াশ নাই, সব গ্লাস কাপ। গ্লাস কাপ বেলাই ছিল, তবে গ্লাস কাতলটাও হয়েছে, সিলভারটাও ভালো হয়েছে। কিন্তু আমার তো রুই উঠানো লাগবে প্রচুর পরিমাণে। পুরাতন রুই তো আমার একটা ওঠেনি, পুরাতন রুই তো 2 কেজি আব্বা আব্বা। উঠে ওই হিল দিচ্ছে না ওখানে, হ্যাঁ আব্বা উঠে হাড়ি দিয়ে বড় হাড়ি লেন সব সময় করতে হিল দিতে হবে। স্যালেন দেওয়া হয়েছে হাত। এটা প্রথম চান্সে আমরা মোটামুটি 230 পিসের মতো পেলাম, তাই না সফল ভাই? কিরকম মনে হচ্ছে এমনিতে? ভালোই মনে হচ্ছে, তবে একটু পানি বেশি হওয়াতে মাছ ধরতে বা তুলতে একটু কষ্ট হচ্ছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আশা করি ভালোই হবে। আশা করি। বড় পুকুরে কাঙ্ক্ষিত সংখ্যক মাছ দেওয়ার জন্য পুকুরে দ্বিতীয়বার জাল ফেলা হচ্ছে। বাবাজি, এভাবে কি করা হচ্ছে? এগুলো মাছ কি টেনে আনা হচ্ছে? ও, মাছ কোন দিকে, ডান দিকে না বাম দিকে? ও, যাচ্ছে, আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি, আবার যাচ্ছে। আচ্ছা, এখন সেকেন্ড টাইম। ব্রিগেডগুলো কত বড় ছিল নাসির? 78 পিস রুই। ব্রিগেড ছিল আপনার হাফ কেজি সাইজ। হাফ কেজি, এখন তো প্রায় 2 কেজি পার হয়ে গেছে মনে হচ্ছে। ওটা সব থেকে বেশি বড় হয়েছিল। জি, ব্রিগেড হচ্ছে আপনার প্লাঙ্কটনটা বেশি খায়। আচ্ছা, আজকের এই মাছ ধরা উৎসবটি খুবই আনন্দঘন, কারণ প্রতিবেশী অনেক শিশু মাছ ধরা উৎসবে আমাদের সঙ্গে যোগ দিয়েছিল। তো আঙ্কেল মাছ কাটতেছে। আচ্ছা আচ্ছা, কি হবে মাছগুলো দিয়ে? মাছগুলো ওই যে আমাদের পাশের বাড়ির প্রতিবেশী যারা আছে যারা আছে তাদেরকে রেডি করা হবে। ঠিক আছে, কি মাছ এটা? সিলভার কাপ। আচ্ছা, সুন্দর। এটা ছবি তুলছো? হ্যাঁ, যে ছবি তুলছি। তুমি কি দেখছো? দেখবা তোমাকে। তোমার নাম কি বাবা? তোমার নাম বলো। হলো তুমি কি ভয় পাচ্ছ? নূর মোহাম্মদ। ও, ভয় পেয়ে গেছে না? আচ্ছা, বেশি সাহসকার আছে, কথা বলতে পারে সামনে, ক্যামেরার সামনে। তবে বন্ধ হয়ে গেল যে, কথা বলতে পারো? এই, কেউ পারবে না। কেউ কথা তুমি কি পারবে? তুমি পারবে না? আচ্ছা, তাহলে কেমন করে হলো? এই সাইড যখন হবে তখন পার করার, এখানে পার করার জন্য কাঙ্ক্ষিত স্বপ্ন সফলভাবে বাস্তবায়নের জন্য হাসান ভাই তার দলের সদস্যবৃন্দের সঙ্গে সলা পরামর্শ করছেন। গোরমতি আমের বাগান গত সপ্তাহে হারভেস্ট শেষ হয়ে গেছে। এখন এই যে ডালপালা ছাঁটা হয়েছে আগামী মৌসুমের জন্য। পাশে পুকুরে অনেক মাছ ধরা চলছে। ওইদিকে হাসান ভাইরা বসে আছে, এদিকে এই যে মাছ গোছগাছ চলছে। আম বাগান অনেক বেশি ঘন, দেখানো কঠিন হয়ে পড়ছে। দ্বিতীয়বার জাল টানতে দুপুর গড়িয়ে বেলা প্রায় 1টা বেজে গেল। ওইদিকে মসজিদের আজান শোনা যাচ্ছে। বেশি উঠেনি নাকি? বেশি উঠেনি না? পুকুরে পানির গভীরতা বেশি থাকায় দ্বিতীয়বার জাল টানাতেও খুবই কম মাছ ধরা পড়েছে। তবে এবারের মাছগুলো বেশ সাইজে বড়। অধিকাংশ মাছগুলো সিলভার কাপ এবং সাইজে বেশ বড়। 3 পিস কাটবো, 3 পিস দেন, কাতলা দিয়ে দেন। আর কাতলা 1 পিস। এরপর ড্রাম ভর্তি মাছ কাঁধে করে রাস্তায় দাঁড়ানো ট্রাক সদৃশ নসিমন নামের স্থানীয় গাড়ি জলাধারে রাখা হয়। গাড়ি স্টার্ট করেন তো, আর দেরি নাই। নসিমন পরিবহনে মাছ ভর্তি সম্পন্ন হবার পর মাসুদ ভাই এবং আমি ড্রাইভারের পাশের সিটে গিয়ে বসলাম। মাছ ভর্তি নসিমন পরিবহন যথাসময়ে বিলের দিকে রওনা হয়ে গেল।
যাতায়াতের সুবিধার্থে নসিবন্দের পরিবর্তে পুনরায় সিএনজি গাড়িতে উঠলাম। আসসালামু আলাইকুম ভাইজান। কি নাম ভাইয়ের? আবাকার আবুবকর ভাই। চলেন আমরা কোথায় যাচ্ছি? এখন যাচ্ছি কোচনা বিল বালিজান আচ্ছা, মাছ ছাড়ার জন্য। মাছ ছাড়ার জন্য। চলেন দেখি রাস্তায় কাদা কেমন বা হয়। রাস্তা কাদায় চলেন দেখতে পাবেন। আচ্ছা আচ্ছা। আর এই যে আমাদের সামনে গাড়ি, সামনে মাছের গাড়ি যাচ্ছে। সিদ্ধিগ্রাম থেকে কোচন্ন গ্রামের বালিচান বিলে অবস্থিত হাসান ভাইয়ের দিঘির দূরত্ব প্রায় 3 কিলোমিটার। বরেন্দ্র এলাকার অপূর্ব সুন্দর এই গ্রামগুলো আজও আবহমান গ্রাম বাংলার ঐতিহ্য সমৃদ্ধ আদি ও অকৃত্রিম অবস্থায় রয়ে গেছে। মনে হচ্ছে যেন আমরা 50 বছর পূর্বের গ্রামে চলে এসেছি। আর এই গ্রামের নাম কি? তেরোডাঙ্গা বলে। চেরাডাঙ্গা। আচ্ছা, বিলের এই কর্দমাক্ত পথ ধরে আমরা কোচন্না বিলের দিকে এগিয়ে চলেছি। মাছ ধরার, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটার পরে কোচন্না না? আর এটা হলো যে পাহারা দেওয়ার জন্য যে ঘর, সেটা তাই তো? পড়ে ঘর। আচ্ছা আচ্ছা আচ্ছা। এটা কি বিলের নাম কি এটা? চন্দের বিল। আপনাদের বিলটা হলো? আচ্ছা, হ্যাঁ, কয়টা বিল আছে এখানে? বিলের মেঠো পথে বাঁশের তৈরি সাঁকো ও ছবির মতো সুন্দর কোচন্না গ্রাম পেরিয়ে আমরা হাসান ভাইয়ের বিশাল সেই দিঘির ধারে পৌঁছে গেলাম। নসিমন পরিবহনের জলাধার থেকে মাছগুলোকে অতি যত্নে নামানো হয়। ভালো আছে। এরপর মাছগুলোকে পর্যায়ক্রমে দিঘির পানিতে ছাড়তে প্রায় ঘন্টাখানিক সময় লাগে। দিঘিতে মাছ দেওয়া শেষ করে আমরা পুনরায় সিএনজি অটোরিকশায় কোচন্না হতে সিদ্ধিগ্রামে রওনা হলাম। মাসুদ ভাই, মোটামুটি তো আমাদের সাকসেস। হ্যাঁ, আমরা সাকসেস আশা করি যে চলেন। এই যে আমি আর মাসুদ ভাই, আমরা এইমাত্র মাছ দেওয়া শেষ করলাম। মাছ দেওয়া শেষ করে এখন আবার সিদ্ধিগ্রামে ব্যাক করছি। খুবই সাকসেসফুল ভাবে আমরা মাছগুলোকে দিয়ে আসতে পারছি। কতগুলো মাছ আমরা দিলাম আজকে সব মিলে? আমরা আজকে সব মিলে রুই, কাতলা, সিলভার, মৃগেল সবগুলা মিলাই আমরা মোটামুটি 300 পিসের মতো মাছ ছাড়লাম। প্রায় ওজন আমাদের 300 থেকে 350 কেজি হবে। আর এগুলো কতদিনের টার্গেট আমাদের? 8 মাস? এগুলো আমাদের টার্গেট হলো আমরা 6 মাস পরে আবার এই মাছগুলা ধরে বাজারজাত করব। 6 মাস পরে মাছ। কতটুকু আশা করা যায়? আশা করছি যে 6 মাস পরে আমরা এই মাছগুলার ওজন এখন যে পরিমাণ ছাড়লাম এর চাইতে আরো 3 গুণ বাড়বে। সিদ্ধিগ্রামে হাসান ভাইয়ের আম বাগানে পৌঁছে আমরা দারুণ এক বনভোজনে অংশ নিলাম। বনভোজনের এই ভিডিওটা আশা করছি আগামী অনুষ্ঠানে বিস্তারিতভাবে আপনাদের জন্য উপস্থাপিত হবে। হাসান ভাই, আজকের অভিজ্ঞতা বলেন। অনেক সুন্দর অভিজ্ঞতা আমার তো। অবশ্যই অবশ্যই। কেমন আপনার অভিজ্ঞতা আজকে? অভিজ্ঞতা আসলে তো আমরা চাষি মানুষ, আমাদের অভিজ্ঞতা তো কোনো নাই, শেষটাই। আজকে যে অভিজ্ঞতা হয় কালকেই মনে হয় যে অভিজ্ঞতাটা ভুল, আবার পরশুদিন মনে হয় যে এটা এই অভিজ্ঞতাই ঠিক। আমাদেরটা র্যাপিড চেঞ্জ হয়। হ্যাঁ, বাংলাদেশ সরকারের আইনের মতন আমাদেরটা অত না, আমরা যখন যেভাবে হয় সেভাবেই চলতে হয় আর কি। নট ব্যাড টিল। দেখা যাক, ফিউচার তো সব আল্লাহর হাতে। আল্লাহর কাছে দোয়া করছি, চেষ্টা করছি। হ্যাঁ, ওকে, অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মাসুদ রানা। আমি মোটামুটি 9 বছর হলে মৎস্য চাষের সাথে জড়িত। আমি আসছিলাম আজকে আমাদের চৌধুরী স্যারের মৎস্য খামারে। আমরা ছোট একটা পুকুর থেকে 2 বিঘা পুকুর থেকে প্রায় 300 পিসের মতো মাছ আমরা 18 বিঘা আমাদের বড় দিঘিতে ট্রান্সফার করলাম। আল্লাহ যদি সহায় থাকেন, আমরা 3 মাস বা 4 মাস পরে এই মাছগুলা বাজারজাতকরণ করব। ওকে, আল্লাহ ভালো করুক। আশা করি বড় বড় মাছ দেখবো, তখন আবার ভিডিও করতে আসবো ইনশাআল্লাহ। তো সবাই ভালো থাকেন। নাসির, ভালো থাকো বাবা। ও হ্যাপি এগুলো। আচ্ছা আচ্ছা, আসসালামু আলাইকুম। তাহলে আসি। হ্যাঁ, দেখা হচ্ছে আপনার সঙ্গে। জি, বাকর ভাই আসি তাহলে, দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম। দেখি আমি আসতেছি, আমি সন্ধ্যার সময় আমি নিজে যাবো নি। তোমার দিকে তাকান, আল্লাহর নাম নিয়ে শুরু করেন। চলেন ইনশাআল্লাহ। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে জানিয়ে দিন আপনার অনুভূতি।
সোশ্যাল মিডিয়ায় বন্ধুদের সঙ্গে শেয়ার এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অন করে দিন, যাতে এই ধরনের ভিডিও নিয়মিত আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। আগামী পর্বে নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ব্লগ এখানেই শেষ করছি। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।